দর্শক, রাজশাহী মেডিকেল থেকে এ বিষয়ে সর্বশেষ জানাচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। রাফায়েত, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক এলাকায়। আপনারা যেমনটা বলছিলেন যে রাজশাহীতে এবং সারা দেশে যে ডেঙ্গুর মহামারী বা ডেঙ্গু সংক্রমণ হচ্ছে সে বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য বিভাগ সচেতনতা জারি করেছে। তারা বলছে যে নাগরিকদের যাদের নিজস্ব বাড়ি আছে সেই বাড়ির আঙিনা এবং আশপাশে যেন পানি জমে না থাকে এবং পরিচ্ছন্ন করে রাখা হয়, সেজন্য যেন সাধারণ জনগণ ব্যবস্থা নেয়। পাশাপাশি সিটি কর্পোরেশন পরিচ্ছন্নতামূলক অভিযান শুরু করেছে। গত এপ্রিল মে মাস থেকে তারা পরিচ্ছন্নতা শুরু করেছে এবং সেই অভিযানে রাজশাহী বিভাগীয় কমিশনার তিনি দাবি করেছেন যে প্রত্যেক শনিবার করে রাজশাহী যে সরকারি দপ্তরগুলো আছে, বিভিন্ন দপ্তর আছে, সেই দপ্তরগুলো নিয়মিত পরিচ্ছন্নতা করা হচ্ছে। এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশন বলছে যে তারা নিয়মিত যেসব ড্রেন আছে, জলাবদ্ধ হয় যেসব ড্রেন আছে, যেসব পুরাতন ড্রেন আছে, তারা সেসব ড্রেনগুলোর ময়লা পরিষ্কার করছে এবং পানি যাতে নিয়মিত প্রবাহিত হয়ে যায় সেই ব্যবস্থা করছেন। তো সর্বোপরি রাজশাহী সিটি কর্পোরেশন এবং রাজশাহী স্বাস্থ্য বিভাগ আমাদেরকে বলছে যে এই বিষয়ে সব থেকে সচেতনতা জরুরি। আর রাজশাহীতে মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে আলাদা পৃথক ওয়ার্ড করা হয়েছে যেখানে চিকিৎসা দেওয়া হবে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদেরকে। তো রাজশাহীতে যে ডেঙ্গু সংক্রমণ, সেই সংক্রমণ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি নিয়ে। ধন্যবাদ রাজু আপনাকে।